যেই জায়গাগুলোতে দোয়া কবুল হয় এবং হচ্ছে যে যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, এটা নিয়ে আমরা আজকে বোধহয় একটু আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। এক নম্বরে হইল যেই সময়টাতে দোয়া কবুল হয়, বা আমি এটার আর একটু বিস্তারিত বলি, যেই মানুষগুলোর দোয়া কবুল হয় ওখান থেকে বোধহয় শুরু করা যেতে পারে, যে কাদের দোয়া কবুল হয়, কোন টাইমে দোয়া কবুল হয়, কোন জায়গায় দোয়া কবুল হয়, তিনটা ব্যাপার নিয়ে আসবো। ফার্স্ট অফ অল, যখন পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করেন, এই দোয়াটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কবুল করে নেন। 2 নম্বরে, যখন কোনো মাজলুম দোয়া করে, মাজলুম তো দোয়া করে না, মানে বদ দোয়া করে, সো দোয়া বদ দোয়া সবই তো আলটিমেটলি দোয়া। সো যখন কোনো মানুষের প্রতি জুলুম করা হয়েছে, তো ওই মানুষটা কষ্ট পেয়ে তার মন থেকে কোনো একটা দোয়া বেরিয়ে গেছে, ওই দোয়াটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কবুল করে নেন। আবার আপনি কারোর জন্য কোনো ভালো কাজ করেছেন, কাউকে হেল্প করেছেন, সাহায্য করছেন, ওই মানুষটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনার জন্য দোয়া করে, সেটাও কিন্তু কি কবুল হয়ে যেতে পারে। সেই জন্য এই যে কোন কোন জায়গাগুলোতে বদ দোয়া কবুল হয়ে যায়, ওখান থেকে আমাদেরকে সতর্ক হইতে হবে, এবং কোন কোন পরিস্থিতিতে দোয়া কবুল হয়, ওই সিচুয়েশন গুলো বা ওই পরিস্থিতিগুলো আমাদেরকে কি করতে হবে, তৈরি করতে হবে। 1 নম্বরে। 2 নম্বরে হইলো টাইমটার কথা যদি আমরা বলি, যেমন জুম্মার দিনে যখন খুতবা পড়া হয়েছে, প্রথম খুতবাটা যখন শেষ হয়েছে, দ্বিতীয় খুতবার আগে মাঝামাঝি যে সময়টা আছে, এই টাইমটাও কিন্তু দোয়া কবুলের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা সময়, এবং ফরজ নামাজের পরের টাইমটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য। এবং তাহাজ্জুদের যে সময়টা আছে, মানে হইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাইমটাতে দুনিয়ার আকাশে চলে আসেন, এবং এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে মানে জানান দেন বা বলেন যে কার কি দরকার তোমরা বলো, আমি তোমাদের দোয়াগুলোকে কি করব, কবুল করব। সো এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইমটা আমাদেরকে জানিয়েছেন, বা এই টাইমগুলোতে দোয়া কবুল হয়, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। 3 নম্বরে হইলো কোন জায়গাগুলোতে দোয়া কবুল হয়। তো এটা নিয়ে অনেক লম্বা ডিসকাশন করা যেতে পারে বা আলোচনা করা যেতে পারে, আমরা একটা নিয়ে বোধহয় একটু বলতে পারি। সেটা হইলো, আপনি যদি বাইতুল্লাহে দোয়া করেন, আপনি যদি মসজিদে নববীতে দোয়া করেন, হজ করবার সময়, বা হচ্ছে আপনি কাবা ঘরে পৌঁছেছেন, কাছে গিয়ে দেখার সঙ্গে সঙ্গে যদি আপনি দোয়া করেন, এই জায়গাগুলোতে দোয়া কবুলের একটা সম্ভাবনা থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, যারা আমাদের জন্য দোয়া করলে কবুল হয়ে যায়, এরকম মানুষের সংখ্যা বৃদ্ধি করবার তৌফিক দান করেন, এবং হচ্ছে যে যাদের বদদোয়াটাও ইনস্ট্যান্টলি কবুল হয়ে যায়, এই জায়গাগুলোতে আমাদেরকে সতর্কও থাকবার তৌফিক দান করেন, এবং যেই জায়গাগুলোতে দোয়া কবুল হয় ওখানে বেশি করে যাওয়ার তৌফিক দান করেন, যে টাইমে দোয়া কবুল হয় ওই টাইমে আমাদেরকে বেশি করে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।